আচ্ছা गिर गया দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আর তোমাদের লেগেছে কি কারো? দুবারই পড়েছে। তোমাকে তখনই বললাম না আমি তুলে দিচ্ছি। এই যা সামনের ভিউটা দেখো, ভিলা এক একটা বাংলো এখানে। তোলো 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 তোলো। ইকবালদা এখনই তোকে যাচ্ছিলে, দেখো পুরো হাইওয়ে বানিয়ে দিচ্ছে, মানে ইন্ডিয়ান আর্মিকে হ্যাটস অফ। কি হয়েছে, কেসটা কি হয়েছে? জায়গাটা দেখো বন্ধুরা, কিভাবে ল্যান্ডস্লাইড হয়ে যায়, রাস্তাটা নষ্ট হয়েছে, ওভারহিট ওভারহিট। আর এই জায়গাটা কিন্তু জাস্ট অসাধারণ জায়গা, জাস্ট অসাধারণ জায়গা। আমরা এখনই জাস্ট এই রাস্তাটা থেকেই উঠলাম, এটা বোমডিলার ভিউ পয়েন্ট। আর এখান থেকে ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো, অন্ধকার হয়ে গেছে। গুড মর্নিং ফ্রম শেরগাঁও। আর আমরা যে শেরগাঁও এসেছি সেটা তোমরা আগের ব্লগে দেখে নিয়েছো। আর শেরগাঁওতে আমরা একটা ফার্ম হাউসে ছিলাম, আর এটা পার নাইট 5,000 টাকা করে নিয়েছে। আর পুরো ফার্ম হাউসটাতে কিন্তু আমরাই ছিলাম। সো আমরা এখানে সকালবেলা গিয়ে এই পাশে নদী আছে, নদীর ধারে গিয়ে ম্যাগি চা এগুলো করে খেয়েছি। তো তোমরা ওটা চেক করে নিতে পারো, আমি ওটা একটা আলাদা সেপারেট ভিডিও বানিয়েছি। আর ওটা নাম দিয়েছি 4A, মানে আজকে 4 নম্বর দিন আমাদের রাইডের। সো ওটা 4A আর এটা 4B। সো তোমরা চেক করে নাও, আর আমি আই বাটনে এখানে লিঙ্ক দিয়ে দেবো। আর এখন যাব আমরা শেরগাঁও থেকে শান্তি ভ্যালি। আর আজকে ভিউ কিন্তু জাস্ট অসাধারণ হতে চলেছে, সো কেউ মিস করো না। চলো টাটা। আর তোমরা একটু দেখে নাও, আমি একটু ঝলক দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমাদের সকালের ম্যাগি আর চা খাবার। ऐसे ही नहीं है, पहाड़ में आके आप मौज मस्ती करो, ठीक है। तो এইখানে তোমরা নোংরা করো না প্লিজ। বলছি এই ফার্ম হাউসে তোমার এক্সপিরিয়েন্স কি বলো? সো আমরা চলে এসেছি রুমে, আর রুমে এসে এখন আমরা জাস্ট বেরোবো, রেডি ফেডি হয়ে বেরোবো, কারণ আমরা আজকে যাচ্ছি শান্তি ভ্যালি। হ্যালো হ্যালো হ্যালো। সো আমরা জাস্ট রেডি হলাম, বাইক প্যাকিং রেডি, আর এখন টাইম হলো 11:31। তার মধ্যে একটা কাহিনী হয়ে গেছে, সেটা হলো আমার টিআরএস ক্লিপটা ভেঙে গেছে। ভাগ্যিস ইকবালদা একটা ক্যারি করেছিল, সো ওটাকে লাগিয়ে নিলাম। আমি উপরে উঠে কথা বলছি, একটু হাঁপিয়ে আছি, একটু রেস্ট নিই। সো আজকে আমাদের গন্তব্য হলো শান্তি ভ্যালি। আর শান্তি ভ্যালিতে আমরা 3 দিন স্টে করব। 3 দিন বলতে টানা 3 দিন নয়, আজকে যাব, দেন পরে রিটার্ন করার সময় আবার স্টে করব। একটু প্রবলেম হয়ে গেছে, সেটা হলো চিরঞ্জীব দা ডবলে উঠছিল, উঠতে গিয়ে এখানে পড়ে গেছিলো। আচ্ছা गिर गया দাঁড়াও, আমারটা তুলে আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। স্ট্যান্ডে নামাও সোনা, স্ট্যান্ডে নামাও। ছড়ো ছড়ো, হ্যান্ডেল ছড়ো, ওটা তোলো। চলো আমি নিয়ে যাচ্ছি, চলো। সোনায় লেগেছে তোর? সাইডে লেগেছে। আর তোমাদের লেগেছে কি কারো? ট্যাঙ্ক ব্যাগের জন্য বেঁচে গেছো, যাই হোক। দুবার পড়েছো? আচ্ছা, দুবারই পড়েছে। তোমাকে তখনই বললাম না আমি তুলে দিচ্ছি। এই যা সামনের ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো, পাগল হয়ে যাচ্ছি তো এরকম ভিউ দেখে। এই যে এত দূর থেকে 1000 কিলোমিটার রাইড করে আমরা পৌঁছালাম অরুণাচল, মানে জাস্ট সার্থক হচ্ছে। জাস্ট এখন দেখে জাস্ট পাগল হয়ে যাচ্ছি। আর তোমরা কিন্তু এই ভিউগুলো ঘরে বসে ফোনে নিচ্ছ, সো একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ। ও সামনে দেখো এই যে পাহাড়গুলো আছে, আর মাঝখান দিয়ে পুরো রাস্তাটা চলে গেছে, জাস্ট জাস্ট ভিউটা দেখো। আর এই দিকটাতে দেখো অন্ধকার আছে, কুয়াশা আছে, কিন্তু সামনে কিন্তু আমরা রোদ দেখতে পাচ্ছি, পুরো পাহাড়গুলো চকচক করছে রোদে। সো আমরা যাচ্ছি ওইদিকে। আর আজকে আমাদের গন্তব্য শান্তি ভ্যালি, আর শান্তি ভ্যালিতে আমরা ক্যাম্পিং করব নদীর ধারে। সো প্লিজ ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। আর এই দিক দিয়ে হোমস্টেগুলো দেখো, পুরো ভ্যালি, কত বড় ভ্যালি, আর হোমস্টেগুলো দেখো এত, আরে ভাই কি দারুণ দেখো হোমস্টেগুলো। আমরা ওইখানে না থেকে এইখানে থাকলে মানে আরও বেটার হতো। আর ওইখানে অ্যাকচুয়ালি আমাদের আরও খরচা বেশি হয়েছে, এখানে আশা করি আরও খরচা কম হতো, কারণ এগুলো নর্মাল হোমস্টে, আর আমরা ছিলাম ফার্ম হাউসে। ভিলা এক একটা বাংলো এখানে দেখো জাস্ট। আর এইরকম জায়গায় এরকম রাস্তা, ও অরুণাচলই আছে। সবাই সিকিম করে, লাদাখ করে, কিন্তু অরুণাচলটা সবাই অ্যাভয়েড করে। তো বাংলায় আশা করি ফার্স্ট টাইম তোমরা অরুণাচলে একটা ফুল প্ল্যানিং ভিডিও পাবে, ফুল ইনফরমেশন, কীভাবে পারমিট করেছি, কীভাবে ইনার লাইন পারমিট করেছি, কীভাবে বুমলা পাসের জন্য পারমিট করেছি, কীভাবে কোথায় হোটেল করেছি, কীভাবে প্ল্যান করেছি, কোথায় কবে প্ল্যান করেছি, পুরো ডিটেলস। যারা ধরো আসতে চাইছো বা ভবিষ্যতে আসবে অরুণাচল, আমার ভিডিও থেকে পুরো ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। সিরিয়াসলি 2 দিন
ওই যে কষ্ট করে রাইড করে 500 কিলোমিটার করে রাইড করে ভাঙা রাস্তা দিয়ে রাইড করে শিলিগুড়ি থেকে অরুণাচল অবধি পৌঁছানো পুরো সার্থক। আর এখন আজ থেকে আমাদের রিল্যাক্সের রাইড শুরু, না কোনো চাপ আছে, না কোনো কষ্ট আছে, না লং ডিস্টেন্স, পুরো রিল্যাক্সে আমরা ফটো তুলতে রিলস করতে করতে রাইড করতে করতে যাব। আর তোমাদেরকে এই ভিউ এই ফিলটা করতে যাব। আর জাগাংয়ে আছি, আর জাগাং থেকে আমাদের ডেস্টিনেশন মানে সাংতি ভ্যালির ডিস্টেন্স আর 70 কিলোমিটার। দেখো পুরো হাইওয়ে বানিয়ে দিচ্ছে। বর্ডার রোড অর্গানাইজেশনকে একটা থ্যাঙ্কস তো জানাতেই হবে, কারণ এরকম এক্সট্রিম জায়গাতেও আমাদের ইন্ডিয়ান আর্মি এত ভালো রোড বানিয়ে রেখেছে। সিরিয়াসলি মানে ইন্ডিয়ান আর্মিকে হ্যাটস অফ ইন্ডিয়ান আর্মি। পাহাড়টা দেখো পুরো মরা পাহাড় আছে, আর প্রচুর পরিমাণে ল্যান্ডস্লাইড হয়, পাথর পড়ে। আর সামনেটাতে দেখতে পাবে তোমরা গেলে পুরো ল্যান্ডস্লাইড জোন। আর পাহাড়গুলো দেখো যখন তখন ওপর থেকে একটা পাহাড় গড়িয়ে পড়তে পারে, মানে পাথর গড়িয়ে পড়তে পারে। আর আমরা এখানেই দাঁড়ালাম। ফেলে দিলে? কোথায় আছে? কি হয়েছে? কেসটা কি হয়েছে? আচ্ছা, অমিতদার এই মাল আর একটা ছিল, পড়লো, সঙ্গে সঙ্গে 4 চাকা এলো, চাকার নিচে ঢুকে গেল, ফিসে গেল। कहाँ से? असम से। हाँ हाँ, बहुत दूर है। पहले दिन सिलीगुड़ी आया, फिर वहाँ से उदलगिरी। দেখো আর পুরোটা দেখো ল্যান্ডস্লাইড জোন এরিয়া, এদিক থেকে পড়ে আছে। এই রাস্তা মাঝে মাঝে ক্লিয়ার করতে হয়। আর জাস্ট ভিউ দেখো, পাগল হয়ে যাচ্ছি তো আমি সিরিয়াসলি। আর জাস্ট এখনই ফটোশ্যুট, ভিডিও শ্যুট, কিছু থাম্বনেল শ্যুট করলাম, করে বেরিয়েছি। সো এই জায়গাটা অনেকটা লাদাখ ফিল দিচ্ছিল। সো এরকম অনেক ভিউ, অনেক জায়গা আমরা সামনে পাবো। সো চলো, অরুণাচল হলো মিনি লাদাখ। আরে আমরা যখন ওই 0 পয়েন্ট থেকে সাংলাবু গেছি, আর ওই যে ফিলিংসটা পেয়েছি, এইখানে সেম ফিলিংস পাচ্ছি। পুরো সুইজারল্যান্ডে আছি না লাদাখে আছি না অরুণাচলে আছি, কনফিউজ হয়ে যাচ্ছি। আবার দাঁড়িয়ে পড়েছে। এই হয় আমাদের সঙ্গে, দাঁড়াতে লেট হয়ে যায়। জায়গাটা দেখো বন্ধুরা, কীভাবে ল্যান্ডস্লাইড হয়ে যায়, রাস্তাটা নষ্ট হয়েছে। পুরো জায়গাটা দেখো, এই পাথরগুলো সব পড়ে এই রাস্তাটাকে নষ্ট করেছে। আর যেহেতু অনেকটা হাইটে আছি, আস্তে আস্তে ওপরে উঠছি, একটু শ্বাসকষ্ট হচ্ছে অল্প। অক্সিজেনের অভাব কিছুটা বোঝা যাচ্ছে, সেটা বাইকও বুঝছে, আমিও ফিল করছি। আরে ভাই, বাইকের স্পিড মোটামুটি 100 ছুঁয়ে ফেলবে যদি আমি ব্রেক না ধরি। এরকম যদি সবসময় বিনা তেলে বাইক চলতে থাকতো কত ভালো হতো বলো তো। পাহাড়ে কিন্তু প্রচুর R15 চলেছে, তোমরা কি খেয়াল করো? আমি অনেকক্ষণ ধরে খেয়াল করছি, পাহাড়ে প্রচুর R15 চলে। এটা হলো রূপা, যেটা খুবই বিখ্যাত জায়গা। রূপা যাই হোক, আমরা জানতাম না, কিন্তু রূপা খুবই বিখ্যাত জায়গা। রূপা মার্কেট চলে গেছে ডান দিকে। বোমডিলা আগে পড়বে আমাদের সাংতি ভ্যালির। ঠিক আছে, চলো তাহলে। দিরাঙে নিয়ে নেবো, আমরা লেফট নিয়ে নেব। আর এই জায়গার নাম হলো রূপা। যারা আসবে তাদের জন্য বলেছি, এই জায়গা রূপা থেকে ডান দিকে চলে যাচ্ছে রূপা মার্কেট, বাঁ দিকে চলে যাচ্ছে দিরাং, সাংতি ভ্যালি, বোমডিলা। চলো। সো মিনময় ওইদিকে চলে গেছে। যাই হোক, ওইদিকে গিয়ে সামনে মিক্স হয়ে যাবে, আর আমরা এদিকে এই রোডটাই নিয়ে নিলাম। আর এই জায়গাটা কিন্তু জাস্ট অসাধারণ জায়গা, মানে কাশ্মীর ফিল হচ্ছে এই জায়গাটাতে। সিরিয়াসলি মনে হচ্ছে পুরো কাশ্মীরের কোথাও একটা লোকেশনে আছি। আর বোমডিলা এখান থেকে 15 কিলোমিটার, দিরাং এখান থেকে 55 কিলোমিটার, আর তাওয়াং 192 কিলোমিটার। আর তাওয়াং কালকে আমরা যাচ্ছি, আর আজকে আমরা দিরাং থেকে জাস্ট লেফট নিয়ে সাংতি ভ্যালি যাব। দিরাং থেকে সাংতি ভ্যালি ডিস্টেন্স 12 থেকে 13 কিলোমিটার মতো হবে, এক্স্যাক্ট আমার জানা নেই। এখানে দাঁড়ানো, ওর অ্যাকচুয়ালি শীতের এমনি নর্মাল সোয়েটার এনেছে, জ্যাকেট আনিনি। সো কালকে রাতে যা ঠান্ডা ছিল, ভালো কষ্ট হয়েছে। আর আজকে তো যাচ্ছি মাইনাস টেম্পারেচারে। সো যার জন্য এখানে মার্কেট পেলাম, আর মার্কেটে এরকম একটা জ্যাকেট ও কিনে নিল। আর যাই হোক, এটা 1700 টাকা চেয়েছিল, 1000 টাকা নিল। তোলো ধরো না, দাঁড়া, স্টার্ট করিনি, দাঁড়াও। চলো এই পাথরটাতে লেগেছে না, এই গাড়িটা আমার পড়ছে। গাড়িটা চাপো, ওইদিকে যাও। ভেঙে গেছে এই ফেলটা, এখনই ঘোরাতে গিয়ে জাস্ট পড়ে যাচ্ছিলো, দেন গাড়িটা কাত হয়ে গেছে। তো যাই হোক, এখানে বেরোচ্ছি এখান থেকে। আর এখন টাইম হলো 1:46, আমাদেরকে বেরিয়ে কোথাও একটা খেয়ে নিতে হবে।
দেখলাম বমডিলা এখান থেকে ডিস্টেন্স 14 কিলোমিটার। আর বমডিলা গিয়ে আমরা দুপুরে লাঞ্চটা করে নেবো। আর এখন টাইম হলো 1:52, মানে মোটামুটি 14 কিলোমিটার যেতে আমাদের 30 মিনিটসের মতো লাগবে। দেন ওখান থেকে আমাদের আর বাকি থাকবে প্রায় 50 কিলোমিটার, হ্যাঁ 48 কিলোমিটার মতো সাংতি ভ্যালির ডিস্টেন্স। সো সাংতি ভ্যালি মানে বমডিলা থেকে বেরোনোর পর সামথিং ভ্যালি যেতে আশা করি 2 ঘন্টার মধ্যে আমরা কভার করে নিতে পারবো। আরে ভাই আবার হ্যারিয়ার। তবে আমি একটা জিনিস তোমাদেরকে তোমরা খেয়াল করেছো কিনা জানি না, পাহাড়ে কিন্তু প্রচুর পরিমাণে হ্যারিয়ার চলছে। মানে আমি কন্টিনিউ একটা পর একটা হ্যারিয়ার দেখে যাচ্ছি। আর সিরিয়াসলি মানে ওই গাড়িটা আমার ক্রাশ, হ্যারিয়ার গাড়িটা আমার ক্রাশ। সো ওই সিটিটা মানে বমডিলা সিটিটা এখান থেকে দেখে মনে হচ্ছে না এই সামনেই, কিন্তু না, ওটা এখনও এখান থেকে 8 কিলোমিটার ডিস্টেন্স। 8 কিলোমিটার দেখে মনে হচ্ছে এই সামনে 2 মিনিটে চলে যাব, কিন্তু না, 8 কিলোমিটার ডিস্টেন্স এখনও। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ এটাই তো রাইডার, মানে একটা রাইডার আরেকজনকে দেখে হাই হ্যালো করা। কেউ কাউকে চিনি না, কেউ কাউকে কোনোদিন দেখিনি, আর হয়তো কেউ কাউকে কোনোদিন দেখবোও না, কিন্তু ওই যে দেখে হাত নাড়ানো, এটা একটা আলাদা শান্তি। এখান থেকে লেফটে চলে যাচ্ছে বমডিলা। আমরা ভাবলাম বমডিলা একদম রোডের ওপরেই পড়বে, না 6 কিলোমিটার ভেতরে। আর ডান দিকে চলে গেছে তাওয়াং। আর জাং এখান থেকে 136, তাওয়াং এখান থেকে 183, দিরাং 47, শিলাপাস 110। সো আমরা কালকে যাব তাওয়াং, দেন ওখান থেকে শিলাপাস করবো আমরা। আর আমরা এখন যাচ্ছি, আমাদের সবাই কানেক্টেড আছি মাইকের মাধ্যমে, এই যে কলে আছি, হোয়াটসঅ্যাপ কলে। আর অমিতদা গান করছে, জাস্ট গানটাকে ফিল করতে করতে এরকম ভক্তির মধ্যে দিয়ে যাচ্ছি। তুমি কত যে দূরে, কোথায় হারিয়ে গেলে, আমারও জীবন হতে। ইকবালদা এখনই তোকে যাচ্ছিলে? হ্যাঁ ইকবালদা গাড়িটা চেঞ্জ করো, ওই গাড়ি নিয়ে তুমি রাইড করো না, এফজেড নাও এফজেড। এখান থেকে রাস্তা দেখো, বমডিলা যাওয়ার রাস্তা, এটা কত নিচু এখান থেকে। জাস্ট আমরা এখনই জাস্ট এই রাস্তাটা থেকেই উঠলাম, ওইটা থেকে ঘুরে এসে ওইটা থেকে ওইভাবে ঘুরে এসে ওইভাবে ঘুরে 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 এখান থেকে ঘুরে 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 ওইটা থেকে উঠে এদিকে এলাম। আরে ভাই এই জায়গাটা থেকে আমি দাঁড়িয়ে, ও যাক দেখানো যাবে না, একটু এগিয়ে গেলে দেখানো যাবে। এই জায়গা থেকে ভিউটা, জাস্ট ভিউটা দেখো, জাস্ট একবার দেখাচ্ছে। ও হো, কোথায় যাচ্ছে? এটা কি স্বর্গের রাস্তা? তোমরা কেউ একটু জানাও, আমাকে একটু জানাও তো এটা কি স্বর্গের রাস্তা কিনা। তো সামনে হলো বিদুম বস্তি পৌঁছালাম আমরা। যাই হোক, এগুলো জানা ছিল না সব নাম, কারণ অরুণাচলের খুব একটা ভিডিও ইউটিউবে পাওয়া যায় না। আর দিরাং এখান থেকে 46 কিলোমিটার। সো অরুণাচলের ভিডিও খুব একটা পাওয়া যায় না। সো আমার ভিডিও ফলো রাখো, পুরো A to Z ডিটেলস তোমরা পেয়ে যাবে আশা করি। আর একটা জিনিস তোমরা খেয়াল করছো কিনা জানি না, এই যে মাউন্টেনার প্লেজার, ইফ ইউ ড্রাইভ উইথ লেজার, মানে বিয়ারের এই যে লেখাগুলো, এই যে বোর্ডগুলো ছোটো ছোটো লেখা, এই ইউনিকনেস, এটা কিন্তু একটা আলাদা জিনিস। মানে বিয়ারও যে কাজগুলো করে, দেখো এই একটা বোর্ড লাগানো আছে, কিছু না কিছু লিখেছে, দ্য ওয়ার্ল্ড ইজ দ্য গ্রেট জিমনাজিয়াম হোয়ার উই কাম টু মেক আওয়ার সেলফ স্ট্রং। সো বর্ডার রোড অর্গানাইজেশন। সো বিয়ারোর এই ছোটো ছোটো বোর্ডগুলো আর তাদের ক্রিয়েটিভিটি জাস্ট অসাধারণ অসাধারণ। আর এগুলো ইন্ডিয়ান আর্মির পক্ষেই সম্ভব। আর আমাদের ঠিক সামনেই আশা করি বমডিলা ভিউ পয়েন্ট আছে। সো ওখানে দাঁড়িয়ে আমরা দুটো ফটোশ্যুট ভিডিও শ্যুট করে নেব। ওরা মেবি চলে গেছে, পৌঁছে গেছে। সো ফাইনালি অল ইন্ডিয়া উই অরুণাচল, আই লাভ বমডিলা। সো এখানে বোর্ডটা দেখো, স্টে অ্যালার্ট, স্টে সেফ, স্টার্ট আর্লি ড্রাইভ, স্লো রিচ সেফলি। এটা বমডিলার ভিউ পয়েন্ট। আর এখান থেকে বমডিলা জায়গাটা দেখো, আর এখান থেকে লোকেশন দেখো, জাস্ট লোকেশনটা দেখো এখান থেকে। ওফো, কোথায় পৌঁছলাম, এটা কোথায় পৌঁছলাম। थैंक यू। आप कहाँ से? हम दिल्ली से सर। दिल्ली से, ठीक है। 7th गियर्स, आपका वीडियो आएगा इसमें। ठीक है, सो आप लोगों के साथ ज्यादा अच्छा लग रहा है। थैंक यू। ज्यादा अच्छा लगता है अपने लोग मिल जाते हैं तो एक अलग ही बात है यार। वही नहीं कुछ दिखा नहीं ना, रास्ते में एकदम अजीब सा लग रहा था कि कोई दिख ही नहीं रहा। फिर आप लोग जाते हुए दिखे, कुछ लोग पहले तो नहीं, आप ही खड़े थे वहाँ पर। कौन था? हाँ हम भी था। मतलब थोड़ी शांति मिलती है। एक आर्मी वाले देख लेना तो शांति मिलती है। हाँ वो तो ठीक है। जहाँ एक भी आर्मी वाला देख लेना तो लगता है कि बस सब कुछ ठीक चल रहा है। সো দাদা দিল্লি থেকে এসছে, যাই হোক এখন এখানে ম্যামের চাকরির জন্য এখানে পোস্টিং আছে। সো দেখে আমাদেরকে ভালো লাগলো, দাদা বলছে ঠিক আছে যতীন ভাইয়া চলতে বাত করতে বহুত আচ্ছা লাগা। ঠিক আছে, সো সবাই এগিয়ে চলে গেছে। আর আমার গোপুরের ব্যাটারিটা ডাউন হয়ে গেছিলো, ব্যাটারিটা চেঞ্জ করে নিলাম।
আর যে দাদার সঙ্গে কথা বললাম যতীন দা, উনি এখানে তেনজাতে থাকে, তো বললো যাওয়ার সময় দেখা করে যেতে, উনি আমাদেরকে একটু আপ্যায়ন করবে। সো খুবই মিশুকে দাদা। বোমডিলা থেকে কিছুটা এগিয়ে হোটেল কিজাং বলে একটা হোটেল, এখানে আমরা লাঞ্চ করে নিলাম। আর এখানে লাঞ্চে আমরা ভেজ থালি নিয়েছিলাম 150 করে। ভেজ থালিতে ছিল সবজি, ডাল আর মাশরুমের একটা তরকারি। আর পরে আমরা এগ অমলেট নিয়েছিলাম, 30 টাকা করে নিয়েছিল। সো দুটো করে নিয়েছি, 50 টাকা করে আমরা করে নিয়েছিলাম ওটা। আর খাবার বেশ ভালো ছিল। এখানে একবার ট্রাই করতে পারো যারা অরুণাচল যাবে, বোমডিলার ঠিক পরেই, জাস্ট বোমডিলা সিটি পার করে কিছুটা এগিয়ে বাদিকে পড়বে। এদের লাঞ্চটা কমপ্লিট করে জাস্ট বেরোলাম। আর এখন টাইম হলো 4টে, পুরো 4টে বাজছে। সো আশা করি দিরাঙের আগে আর কোথাও দাঁড়াবো না, কারণ লেট হয়ে গেছে। আর শান্তি ভ্যালি একটু আলো থাকতে থাকতে ঢুকবো, কারণ প্রত্যেক দিন আমাদের ডেস্টিনেশনে ঢুকতে অন্ধকার হয়ে যায়, যার জন্য চেষ্টা করবো একটু আলো থাকতে থাকতে ঢুকতে। পারবো কি না জানি না, কারণ এখনও প্রায় 50 কিলোমিটার বাকি আছে শান্তি ভ্যালি ডিস্টেন্স। সো চেষ্টা করবো। এতক্ষণ আমরা উপরে উঠছিলাম আর এখন দেখো নিচে নামছি। আর এখন আমরা কন্টিনিউ নিচেই নামবো মেবি, কারণ শান্তি ভ্যালি অনেকটা ডাউনে আছে আর বুমলা অনেকটা উঁচুতে আছে। একটা জিনিস, আমরা যখন পাহাড়ের ওই সাইডটাতে ছিলাম, ওই সাইডেও ভালো ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল, কিন্তু ওই সাইডটাতে একটু রোদ আছে, যার জন্য ঠান্ডাটা এক্সট্রিম লেভেলের ফিল হয়নি। পাহাড়টা ঘুরে যখন পাহাড়ের এই দিকটাতে এলাম আর নিচে নামছি, এই দিকটাতে এত ঠান্ডা, পুরো শীতের পুরো গ্লাভস পরে আছি, লাইনার পরে আছি, জ্যাকেট পরে আছি, প্যান্ট পরে আছি ভালো, কিন্তু তাও ঠান্ডায় পুরো জমে যাচ্ছে। জাস্ট ওভারহিট হাতটা দিলাম, দেখো চামড়াটা। তুমি এটা কি করছো? ব্রেকের জন্য কন্টিনিউ এইভাবে মেরে রাখছো, মারবে ছাড়বে মেরে রাখবে না। আর সামনের ব্রেক ইউজ করো, সামনের ব্রেক তোমার হিট কম হয়। আমরা যতই চেষ্টা করি যে দিনে দিনে পৌঁছে যাবো, ওটা আমাদের কোনোদিনও হবে না, কারণ ভগবান আমাদের সেটা হতে দিচ্ছে না। কোনো না কোনো কারণ, কিছু না কিছুর জন্য আমাদের ঠিক লেট হয়েই যায়। আর এখন তো দেখলে চিরঞ্জীবদার ডিস্ক প্লেট পেছনের পুরো হিট হয়ে প্রচণ্ড গরম হয়ে গেছিলো, লাল হয়ে গেছিলো। দাঁড়িয়ে প্রায় 20 মিনিটের মতো দাঁড়িয়ে ব্রেক প্যাডটা ঠান্ডা করলাম, ঠান্ডা করে এখন যাচ্ছি। আর এখন টাইম হলো 4:35। আর একটা জিনিস দেখো বন্ধু, 4:49 বাজে আর পাহাড়ে পুরো অন্ধকার হয়ে গেছে। আর আমাদের ওইদিকে হয়তো 5:30 6টার সময় অন্ধকার হচ্ছে, কিন্তু এখানে জাস্ট 4:50 বাজছে, পুরো অন্ধকার হয়ে গেছে। দেখো পাথর উপরে, আকাশটা কীরকম লাগছে, মেঘগুলো জমে আছে উপরটাতে। আর আমরা কিন্তু এখন অনেক নিচে নেমে গেছি, কিন্তু নিচে নামলে কি হবে, এদিকে কিন্তু ঠান্ডা কমছে না, ঠান্ডা প্রচণ্ড পরিমাণে জাঁকিয়ে ধরেছে। আর দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, প্রায় মাত্র 4:54 বাজে, মানে 4 মিনিট আগে আমি লাস্ট শ্যুট নিয়েছি অন্ধকারের। 4 মিনিট পরে অন্ধকারটা দেখো কতটা হয়ে গেছে। ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো, অন্ধকার হয়ে গেছে, অতটা বোঝা যাচ্ছে না, জানি ক্যামেরাতে কতটা বোঝা যাবে তাও জানি না, জাস্ট ভিউটা আমার চোখে লাগলো। তা বেজে গেছে আর অলরেডি অন্ধকার হয়ে গেছে, মানে 10 মিনিটের মধ্যে পুরো অন্ধকার। লাস্ট ভিডিও মনে হয় মেবি আমি 4:50 দিকে করেছি। সো 10-15 মিনিটের মধ্যে পুরো অন্ধকার হয়ে গেছে। আমাদের আর এখনও ওয়েলকাম টু দিরাং জোং, মানে আমরা দিরাং ডিস্ট্রিক্টে পৌঁছে গেছি। আর এখান থেকে দিরাং সিটি আশা করি আরও একটু সামনে। তো এখান থেকে আমরা কিছু গ্রসারি জিনিস কিনে নেবো, চায়ের জন্য চিনি কিনে নেবো, একটু মশলা কিনে নেবো চিকেন করার জন্য। এই তো বাদিকে গ্রসারির দোকান পেয়ে গেছি, সো এখান থেকে মালগুলো কিনে নেব। সো আমরা আমাদের গ্রসারি বাজার কমপ্লিট করে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর বেরিয়ে দিরাং থেকে শান্তি ভ্যালি পৌঁছেছি। আর দিরাং থেকে শান্তি ভ্যালি পৌঁছানোর যে রাস্তাটা, ওটা কিন্তু খুবই ভয়ঙ্কর রাস্তা ছিল। আর রাতের বেলা পার হচ্ছিলাম, মাঝে মাঝে ল্যান্ডস্লাইড হয়েছে, পুরো কাদা ছিল রাস্তায়, আমাদের লিটারালি ভয় লাগছিল কিছুটা। তো যাই হোক, সেগুলো কমপ্লিট করে সবাই মিলে পৌঁছালাম। আর দেখতে পাচ্ছ আমরা কিন্তু হোমস্টের সামনে, ওই যে সামনে দেখতে পাচ্ছ নীল লাইটগুলো, ওইগুলি আমাদের হোমস্টে। সো হোমস্টে কাছাকাছি চলে এসেছি। আর এই যে শান্তি ভ্যালি, এর ভিউটা বা এই লোকেশনটা বা দিরাং থেকে শান্তি ভ্যালি পৌঁছানোর যে ভিউটা, পুরোটা কিন্তু আমার নেক্সট ব্লগে তোমরা পেয়ে যাবে, মানে কালকে ভোরবেলা যখন এখান থেকে বেরোবো তখন পেয়ে যাবে। আর এইগুলো আমাদের হোমস্টে, একবার দাঁড়িয়ে এখানে জিজ্ঞেস করে নেবো যে এটাই কিনা, কারণ এখানে 2টো হোমস্টে আছে পাশাপাশি। সো মেবি এটা নয়, সামনেরটা আমাদের হতে পারে। সো যাই হোক, ও জিজ্ঞেস করে নিয়েছিল, জিজ্ঞেস করার পরে আমরা জানতে পেরেছিলাম যে আমাদের সামনেরটা। সো ফাইনালি হোমস্টে পৌঁছে গেছে। আর এইগুলো দেখতে পাচ্ছি আমাদের হোমস্টে রুম কিন্তু বেশ ভালো। আর এক একটা রুমে 4 জন করে আমরা থাকতে পারবো। সো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।